বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 19শে নভেম্বর, রোজ বুধবার, ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আসলে টাইম ম্যানেজমেন্টের কারণে আমি সময় করে উঠতে পারছি না, যার কারণে আপনাদের ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ভীষণ ব্যস্ত, যার কারণে অনেক সময় আমি আপনাদেরকে ভিডিও দিতে পারছি না বা ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে বিষয়টি একটু মেনে নেবেন। এবং আমরা আপনারা জানেন যে ওয়াচলিস্ট দিয়ে থাকি সামান্য অনারিয়ামের মাধ্যমে। সে যারা ওয়াচলিস্ট নিতে আগ্রহী তাদেরও আমি ঠিক সেভাবে রেসপন্স করতে পারছি না, সবার মেসেজের উত্তর দিতে পারছি না। বিশেষ করে মার্কেট চলাকালীন সময় অনেকের ভালো ফিডব্যাকও আজকে দিতে পারিনি ব্যস্ততার কারণে। আশা করি আমরা খুব শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পাবো এবং আপনাদের সবাইকে আমরা যে সহযোগিতাটা করে আসছি সামান্য অনারিয়ামের মাধ্যমে, যে ওয়াচলিস্টটি দিয়ে যাচ্ছি, সেটিও আপনাদেরকে অব্যাহত রাখবো। তো যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমরা আজকে মার্কেটের আপট্রেন্ড ভালোই দেখেছিলাম, মাত্র 11 পয়েন্টের মতো ডাউনে এসে মার্কেট ক্লোজ করেছে। খুব চমৎকারভাবে মার্কেট ঘুরে গিয়েছে এবং আপট্রেন্ড স্টকের সংখ্যা বেড়ে গিয়েছে। গত দিনে আজকে 310টি স্টক আপট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 35টি এবং টার্নওভার গত দিনের তুলনায় আজকে কম হয়েছে। গত দিনের টার্নওভার ছিল 475 কোটি টাকা, আজকে সেখানে 420 কোটি টাকা, অর্থাৎ 35 কোটি টাকার মতো আজকে লেনদেন কম হয়েছে। 55 কোটি টাকার মতো লেনদেন, সরি, কম হয়েছে। বাট আমরা গত দিনে যে স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম সেটিও আপনাদের সাথে একটু মনে করিয়ে দিতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু স্টক রয়েছে আজকে ভালো পারফর্ম করেছে। বিশেষ করে রহিমা ফুডের কথা, রহিমা খালার কথা বলি, আমি রহিমা খালা বলে ডাকি। সে আজকে হল্টেড হয়েছে। আমাদের লোপেড স্টকটি গতকালকে লোপেডের একটা কথাও আপনাদেরকে বলেছিলাম, শিরোনামে দিয়েছিলাম, এবং সোনারগাঁও টেক্সটাইল এটিও ভালো করেছে। আবার সাথে আমাদের রানার অটো ফিরে এসেছে, হল্ট হয়েছে। এছাড়াও আমরা দেখেছি আমাদের বেশ কিছু স্টক আজকে ভালো করেছে, বিশেষ করে বিবিএস কেবলস, ইমারাল অয়েল, যে স্টকগুলো আমরা কন্টিনিউ আলোচনা করছিলাম, আইবিপি, সেটিও ভালো করেছে। পাশাপাশি আপনারা দেখেছেন যে আজকে ফাইন ফুডস, যেটি আমরা নিয়মিত আলোচনা করতাম, সেই ফাইন ফুডসটা আজকে উঠে এসেছে। এফএক্স স্পিনিং এর প্রাইস অ্যাকশন হয়েছে। ডমিনেজ ভালো করেছে। ডরিন পাওয়ার আগামীকালকেও অনেক ভালো করবে, আজকে তার ছিল। ইন্ট্রাকো, প্রগতি লাইফ, যাই হোক এই স্টকগুলো নিয়ে আমরা আপনাদের সাথে লভেলো, সিনো বাংলা, এই স্টকগুলো আমাদের নিয়মিত, অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে যদি আপনারা একটু অবজার্ভ করেন আমার আলোচনা, তাহলে দেখতে পাবেন যে আমরা এই স্টকগুলো নিয়ে সবসময় কথা বলি। তো আলহামদুলিল্লাহ আমাদের স্টকগুলো ভালো করতেছে ইনশাল্লাহ, এবং সামনের দিনগুলোতে আমরা যে স্টকগুলো আপনাদের সাথে আলোচনা করি এবং আমরা আপনাদের সাথে আলোচনায় রয়েছি সেই স্টকগুলো ভালো করবো। এবং যারা আমার সাথে ওয়াচলিস্ট নিয়ে রয়েছেন সামান্য নারিয়ামের মাধ্যমে, তাদেরও স্টকগুলো খুব চমৎকারভাবে পারফর্ম করছে। তো এটা আরো ভালো পারফর্ম করলে আমরা আরো ভালো প্রফিটের আশা করতে পারি। তো মার্কেট এই মুহূর্তে যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, আমরা প্রত্যাশা করছি যে এই জায়গাগুলোতে যারা ভালো স্টক সাজেশন নিতে পারবেন বা যারা স্টক চয়েস করতে পারবেন তারা খুব ভালো প্রফিট করতে পারবেন। আমি এই নিশ্চয়তাটুকু আপনাদেরকে দিতে পারি। আমরা বারবারই বলে আসছিলাম ইন্স্যুরেন্স সেক্টর এর কথা, টেক্সটাইল সেক্টর এবং লাইফ সেক্টর, এই যে সেক্টরগুলোর কথা বলছি, আজকে দেখেন আমরা লাইফ সেক্টরের 100% মুভমেন্ট দেখতে পাচ্ছি। এবং লাইফ সেক্টরের যে স্টকগুলো আপনাদেরকে সবসময় বলে আসছিলাম যে ভালো করবে, বিশেষ করে পপুলার লাইফের কথা বলছিলাম আমরা, আপনাদের প্রগতির কথা বলে আসছি, তো সব স্টকগুলো কিন্তু দেখেন ছোট ছোট মুভমেন্ট করে ভালো করছে। আইটি সেক্টরটাও মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে এবং যে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে সেক্টরগুলোর কথা বলছিলাম সেগুলো ভালো করছে। বাট একটা বিষয় লক্ষণীয়, এখানে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক এবং একই সঙ্গে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আজকেও দেখতে পাচ্ছেন যে মার্কেট পরিস্থিতি স্বাভাবিক থাকায় তারা কিন্তু প্রাইসটা ধরে রাখতে পেরেছে এবং আপট্রেন্ড কন্টিনিউ করছে। তো আশা করছি এই জায়গাটাতে মার্কেট আরো ভালো করবে
এবং যাদের হাতে যে ধরনের স্টক রয়েছে আপনারা একটু অপেক্ষা করলে অবশ্যই স্টকগুলো থেকে ভালো প্রফিট পাবেন। আমরা একটু চার্ট নিয়ে সংক্ষিপ্ত সারে আলোচনা করব এবং দেখতে পাচ্ছেন যে মাত্র 4 দিনের আপ ট্রেন্ড এবং এই 4 দিনের আপ ট্রেন্ডে আমরা আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের 4886 এই জায়গাটাতে একটু আপ ট্রেন্ডে দিয়ে করতে হবে, ক্লোজ করতে হবে। মার্কেট সেটি আজকে করেছে এবং 4901 অর্থাৎ 490702 অর্থাৎ মার্কেটের কিন্তু এই 4 দিনের মুভমেন্টে আমরা 200 পয়েন্টের মতো আপ ট্রেন্ড হয়ে গিয়েছে। তো আমরা বারবার বলছিলাম 5200 কথা, তো এটা আবারও 5000 এর যে ব্যারিয়ারটি রয়েছে সেটা সাকসেসফুলি ব্রেকআউট এবং এই ব্রেকআউট করতে পারলে 5096 এটাকে ব্রেকআউট করলে আমরা 5200 এই জায়গাতে মার্কেট খুব সহজেই দেখতে পাবো এবং পর্যায়ক্রমে আবারও মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে। তো মার্কেটের আগামী সপ্তাহটা মার্কেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো আমরা সেদিকটাও লক্ষ্য রাখবো কারণ মার্কেটের মার্জিন রুলস এবং নতুন সপ্তাহ শুরু এবং একই সঙ্গে অ্যাডজাস্টমেন্টেরও একটা সময় সামনে চলে আসছে, তো সেটিও আমরা দেখবো। আমরা গতকালকে আপনাদের সাথে ডমিনেজ নিয়ে কথা বলেছিলাম। ডমিনেজের ব্যাপারটা আমি বারবার বলছিলাম যে এখানে একটা কিছু একটা হচ্ছে, তো সেটিও আপনারা দেখেছেন। আজকে ডমিনেজ 1 টাকা প্রাইস অ্যাকশন করেছে। আমরা আজকে খুব বেশি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি না যেহেতু সময় কম, তারপরেও আমরা খুব অল্প পরিসরে কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে আমরা আজকে বিডি অটোকা নিয়ে একটু কথা বলবো। এই স্টকটি নিয়ে আপনারা পূর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে স্টকটি আবারও সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই জায়গাটাতে 120 টাকার ব্যারিয়ারটাকে সাকসেসফুলি ব্রেকআউট করা খুবই জরুরি বিডি অটোকার, যেহেতু বাই সিগন্যাল রয়েছে। এবং যারা আমার সাথে বিডি অটোকা নিয়েছিলেন আমার কাছ থেকে বা যারা আলোচনা শুনে বাই করেছিলেন তাদের বলবো যে আপনাদের এই জায়গাটাতে বিডি অটোকা একটা ভালো প্রাইস অ্যাকশনের সম্ভাবনা তৈরি করেছে এবং আগামী কালকে এই বিডি অটোকা থেকে অনেকেই প্রফিট টেকিং এর একটা সুযোগ খুঁজবে। তো যেহেতু আজকে স্পট ডেট ছিল এবং 23শে নভেম্বর স্টকটির আপনারা জানেন যে রেকর্ড ডেট, এই স্টকটি পাবলিক হোল্ডিং সংখ্যা খুবই কম। আশা করি এবারও সে খুব দ্রুতই তার যে পূর্বের হাই রয়েছে ইয়ারলি হাই সেটাকে ব্রেক করবে, সেটাই মূলত আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। এরপর আমরা লাইফ সেক্টরে একটি স্টক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে পপুলার লাইফ। তো পপুলার লাইফটা আপনারা দেখতে পাচ্ছেন যে 38 টাকা এই লেভেল থেকে ঘুরে এসেছে। 36-এর ডাউন ট্রেন্ড থেকে দেখেন অলরেডি পপুলার লাইফ 43 টাকা এই জায়গাতে গিয়েছে। তো খুব ভালো একটা অবস্থান তৈরি করেছে পপুলার লাইফ। গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারলে আজকে খুব ভালো হতো, বাট সেটি করতে পারেনি। বাট এই জায়গাতে সে মুভমেন্টটা কন্টিনিউ করবে এবং পপুলার লাইফকে আমরা 48 টাকা থেকে 47 টাকার এই পর্যায়ে দেখতে পাবো। তবে প্রাথমিকভাবে অবশ্যই স্টকটিকে 46 টাকার উপরে ক্লোজ করতে হবে। তো পপুলার লাইফের উপরেও আপনারা নজর রাখতে পারেন। এরপরে আমরা কেডিএস নিয়ে একটু কথা বলবো। কেডিএস এর ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লেগেছে। কেডিএস 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো ক্যাশ ডিভিডেন্ডের পরে আপনার যেটা হয় যে অ্যাডজাস্টমেন্টটা খুব বেশি হয় না, তো সেটাই হয়েছে, অ্যাডজাস্টমেন্ট তেমন বেশি হয় না এবং এটা আমরা পূর্বে দেখতাম যে হতোই না, এখন একটু হয়। তো 42 টাকা 50 পয়সা স্টকটি খুব শীঘ্রই চলে যাবে এবং সেটা থেকে যদি বের হতে পারে তাহলে 45 টাকার আশেপাশে আমরা কেডিএস কে দেখব। এরপরে আমরা সিনো বাংলা নিয়ে আবারও কথা বলতে চাই। সিনো বাংলা খুব চমৎকার একটি স্টক, সাধারণ বিনিয়োগকারীদের খুব পছন্দ এই রয়েছে স্টকটিতে এবং আমি দেখেছি যে সিনো বাংলা একটু ধৈর্য সহকারে যারা সিনো বাংলাতে বিনিয়োগ ধরে রাখেন তাদেরকে কিছু না কিছু প্রফিট দেওয়ার সুযোগ করে। তো 38 টাকা থেকে আজকে 44 টাকা 45 টাকার এই লেভেলে আমরা দেখেছি খুব চমৎকার ভাবে মুভমেন্ট ছিল। 27শে নভেম্বর তার রেকর্ড ডেট রয়েছে, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই জায়গাটাতে আমার কাছে প্রশ্ন করেছেন যে এই লেভেলে আসার সম্ভাবনা 47-48 এই লেভেলে আসার সম্ভাবনা আছে কিনা, আমি বলবো যে এটা খুব সম্ভব এবং স্টকটি সেই লেভেলেই আসবে। তো ওই জায়গা আসার আগেও আপনারা প্রফিট টেক করতে পারবেন কারণ যেহেতু লো থেকে হাই করার চেষ্টা করছে এবং সেই জায়গাটাতে অবশ্যই আপনাদের প্রফিট থাকলে প্রফিটটা বুক করে নেওয়া উচিত। এরপরে আমরা
ইএইচএল ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটি আপনাদেরকে আলোচনা করতে চাই। ইএইচএল ইএইচএল খুব ভালো করছে। স্বাভাবিকভাবে আমরা ইএইচএল কে 76 থেকে 78 এই লেভেলে আগে দেখতে চাই। আশা করি সেই জায়গাটা আমরা পাবো। বাই সিগন্যাল রয়েছে, আশা করি স্টকটি ভালো করবে। এরপরে আমরা স্টাইল ক্রাফট নিয়ে একটু কথা বলতে চাই। স্টাইল ক্রাফট আমার খুব পছন্দের একটি শেয়ার। স্টাইল ক্রাফটটা নজরে রাখবেন সবাই। আমি বারবার স্টাইল ক্রাফট নিয়ে কথা বলেছি আপনাদের সাথে। স্টাইল ক্রাফটের প্রাথমিকভাবে আমরা 52-55 এই লেভেলটা খুব দ্রুতই দেখতে পাবো, যদিও স্পট ডেটে রয়েছে স্টকটি। আগামী দিনে স্টাইল ক্রাফটের আপনারা জানেন যে রেকর্ড ডেট, তো এই জায়গাটাতে একটু কালকে লেনদেন বন্ধ থাকবে। তো লেনদেন পরবর্তী লেনদেন সময় স্টকটি তার যে বাই সিগন্যাল রয়েছে সেখানে অবশ্যই অনেক ভালো করবে এবং 52-55 এই লেভেলে স্টকটি যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা যদিও জেড ক্যাটাগরির স্টক, তারপরেও আমরা স্টকটি নিয়ে প্রত্যাশা করছি। আশা করি স্টকটি আপনাদের ভালো প্রফিটের সুযোগ করে দেবে। এরপরে স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে, শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে। আমি বলবো আমরা ডরিন পাওয়ার নিয়ে একটু কথা বলি। ডরিন পাওয়ারের কি অবস্থা একটু দেখি আপনাদের। ডরিন পাওয়ারটা খুব চমৎকার ভাবে রয়েছে, কালকে লেনদেনে ফিরবে। আমার কাছে মনে হয় ডরিন পাওয়ারের প্রাথমিক যেটা ধাপ হবে 30 টাকা উপরে চলে যাবে এবং সেটাকে ব্রেক করলে 32.80 থেকে স্টকটি 38 এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। তো ডরিন পাওয়ার যাদের রয়েছে তাদের ভালো সময় যাবে। আশা করি মার্কেট পরিস্থিতি বিবেচনায় যদি মার্কেটটাকে একটু স্টেবল হয়, 2-4-5 দিনের মধ্যেও যদি স্টেবল হয়, তাহলে কিন্তু স্টকগুলো সেই কাঙ্ক্ষিত জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। আশা করি আপনারা এই জায়গাটাতে স্টকটি ভালো একটা প্রফিটের সুযোগ পাবেন। আমরা গতকাল অ্যাপেক্স স্পিনিং নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। অ্যাপেক্স স্পিনিং আমরা আজ আর কথা বলবো না। অ্যাপেক্স স্পিনিং গতকালকে আপনাদের সাথে কথা বলেছি। তো আলোচনার এই পর্যায়ে আপনাদেরকে আবারও বলতে চাই, যারা আমার কাছে ওয়াচলিস্ট নিয়ে সংযুক্ত রয়েছেন তারা অবশ্যই আমার সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন এবং যারা নতুন করে ওয়াচলিস্ট নিতে চান সামান্য নারিয়ামের মাধ্যমে, যেটি মাধ্যমে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা এবং 3টি স্টক দিয়ে থাকি এবং আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে বর্তমান সেখানে কি ধরনের বাই সেল করতে হবে বা কি ধরনের সহযোগিতা প্রয়োজন, সব ধরনের সহযোগিতার মাধ্যমে আপনাদের পাশে থাকি। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন। আমরা আর 2টি স্টক নিয়ে কথা বলবো, তার মধ্যে এমারাল্ড অয়েল নিয়ে একটু কথা বলতে চাই। এমারাল্ড অয়েলের দেখেন না তো, এই যে দেখেন টুকটুক করে উঠে চলে যাচ্ছে। তো এমারাল্ড অয়েল কিন্তু একেবারে 16 টাকা এই লেভেলে চলে আসবে, 16 টাকার উপরে চলে যাবে। 16 টাকা থেকে 18 টাকা, 18 টাকা থেকে 22 টাকা এই লেভেলে যাবে। তো এমারাল্ড অয়েলটা আস্তে আস্তে শুরু করছে, ভলিউম পাচ্ছে। অনেক ডাউন এসেছিল, হিউজ পরিমাণে 10 টাকা 20 পয়সা ডাউন এসেছিল, সেখান থেকে আবার মুভমেন্ট শুরু করছে। প্রত্যাশা করছি যে স্টকটি ভালো করবে এবং যেহেতু জেড ক্যাটাগরি স্টক আপনারা একটু নজর রাখবেন। আশা করি স্টকটি আপনাদেরকে ভালো প্রফিটের সুযোগ করে দেবে। এরপরে আমরা আরেকটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলে আজকের আলোচনা শেষ করব। তো আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনেছেন। আর একটি স্টক সমতা লেদার। আমরা একটু সমতা লেদার নিয়ে কথা বলি। সমতা লেদার আমি আপনাদেরকে গ্রুপে দিয়েছিলাম আমাদের যারা এসেছিলেন তাদের, এবং সেখান থেকে দেখেন সমতা লেদারের মুভমেন্টটা কিন্তু হচ্ছে এবং আমার কাছে সমতা মনে হয় যে এই ধাপে এই টানে 100 টাকা এই লেভেলে চলে আসবে এবং আমার আলোচনা শুনে অবশ্যই কারোর বাই করার প্রয়োজন মনে করি না, বাট আপনারা অবজার্ভ করতে পারেন। আশা করি স্টকগুলো ভালো হবে। তো আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি অতিরিক্ত মানে সময় নিয়ে আপনার সাথে আর কথা বলতে পারছি না, ব্যস্ততা রয়েছে স্বাভাবিকভাবে, এটা আপনারা বুঝতে পারছেন। তার কারণে আলোচনা খুব সংক্ষেপে করে আপনাদেরকে স্টক সম্পর্কে যে বিষয়টি ছিল সেটি জানালাম। আশা করি আজকের যে স্টকগুলো আপনার সাথে আলোচনা করেছি স্টকগুলো আগামী দিনে অবশ্যই ভালো করবে এবং স্টকগুলো অবশ্যই আপনারা নজরে রাখতে পারেন, বাই সেল করতে পারেন। আশা করি আপনাদের এই জায়গাটাতে মার্কেট পরিস্থিতি বিবেচনা অবশ্যই প্রফিট টেকিং এর সুযোগ থাকবে। তো সকলে ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার লাইকের মাধ্যমে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।